অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন তোমাদের শুরু হচ্ছে 21/11/2022 সাল থেকে, আবেদন চলবে 20/12/2022 সাল পর্যন্ত। তোমরা যদি জানতে চাও অ্যাজ এ সিআইএসএফ কনস্টেবল হিসেবে, মেল ফিমেল কনস্টেবল হিসেবে কীভাবে সিলেক্টেড হতে পারবো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। সময়ে চাকরির দরকার হয়ে থাকে, সেও আবার কিন্তু নর্মাল চাকরি না, সেন্ট্রাল গভর্নমেন্ট সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের। কীভাবে তোমরা চাকরিটিতে যুক্ত হতে পারবে, কি কি আবেদন প্রসেসে কি কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কি কি রয়েছে, বয়স বেতন যোগ্যতা কি রয়েছে, অল্প সময়ে কীভাবে চাকরিটিতে জয়েন করতে পারবে, কিভাবে সিলেবাসটা তোমরা ক্র্যাক করতে পারবে। খুব স্বল্প একদম সিলেবাস, মানে খুবই ছোট্ট একটা সিলেবাস। তোমরা কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তোমরা কিন্তু 100 মার্কের পরীক্ষা দিতে পারবে। 2 ঘন্টা সময় রয়েছে। ওএমআর বেস্টেও এক্সাম হতে পারে বা সিবিটির মাধ্যমেও হতে পারে। সম্ভাবনা রয়েছে তোমাদের ওএমআর বেস্ট, মানে যেটা তোমাদের হাতে ঘষে গোল করতে হয়। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, খুবই একটি লোভনীয় চাকরি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে এই চাকরিটি। ঠিক আছে, এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু এই চাকরিটি কিন্তু তোমাদের ইস্টাবলিশড করা হয়েছিল। ঠিক আছে, তো এই চাকরিটি তোমরা কিভাবে পাবে? শুধুমাত্র 10 ক্লাস পাশেই তোমরা কিন্তু এই চাকরিটি নিয়ে নিতে পারবে, মানে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা কিন্তু নিতে পারবে। কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই, শুধুমাত্র তোমরা মাঠের প্রক্রিয়া দিয়ে। ঠিক আছে, আর পরীক্ষাও রয়েছে একদম ইজি লেভেলের। পরীক্ষাটা তোমরা চাইলে নিজেরাই বাড়িতে বসে ক্র্যাক করে নিতে পারো। ঠিক আছে, বিস্তারিত তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। তো চলো অফিসিয়াল নোটিশের দিকে যাওয়া যাক। সিআইএসএফ, যার ফুল ফর্ম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, অ্যাজ এ কনস্টেবল ট্রেডসম্যান হিসেবে যদি তোমরা চাকরিটি করতে চাও, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ডিটেলস অফিসিয়াল রুলস অনুযায়ী তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু বাংলায় আমরা ট্রান্সলেট করে তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও, তোমাদের অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে 21/11/2022 সাল থেকে 20/12/2022 সাল। ঠিক আছে, তার মানে 21শে নভেম্বর 2022 সাল থেকে 20 ডিসেম্বর 2022 সাল, প্রায় কিন্তু 1 মাস তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলবে। ঠিক আছে, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইন কিন্তু কোনো প্রসেস নেই। এখানে কিন্তু মেল এবং ফিমেল, মানে পুরুষ এবং মহিলা, ইন্ডিয়ার যে কোনো প্রার্থী হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কনস্টেবল ট্রেডসম্যানের ক্ষেত্রে। ঠিক আছে, বেতন তোমাদের 21,700 থেকে 69,100 টাকা। যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যেরকম আরও চাকরি রয়েছে, গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, তার থেকে কিন্তু অনেক বড় চাকরি এই চাকরিটি। ঠিক আছে, তো এখানে বেতন পে স্কেলও সেক্ষেত্রে বড়। ওকে, চাকরিটি খুবই ভালো চাকরি। তোমরা যদি এটা নিয়ে যদি তোমরা পার্মানেন্টলি লাইফ সেটেল করতে চাও, তো খুবই ভালো চাকরি। ঠিক আছে, কোনো রকম কিন্তু প্রেশার এই চাকরিতে নেই। ঠিক আছে, তোমাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, এগুলো কিন্তু তোমাদের 1 থেকে 2 দিনের মধ্যেই করানো হবে। ঠিক আছে, এখান থেকে এতটা, মানে তোমাদের যে মাঠের বুকের ছাতি উচ্চতা, রানের প্রক্রিয়া, ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, এগুলো একদিনে কমপ্লিট করে দেওয়া হবে। আর রিটেন এক্সামিনেশন আর মেডিকেল এক্সামিনেশনের জন্য আলাদা করে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সিআইএসএফের তরফ থেকে। পরীক্ষাটি তোমাদের ওএমআর বেসেও হতে পারে বা সিবিটির মাধ্যমেও হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে ওএমআর বেসেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হওয়ার। ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমাদের কিন্তু পরীক্ষাটি হয়ে থাকে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, সেহেতু ইংলিশ বা হিন্দি ভাষায় তোমাকে পরীক্ষা দিতে হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, সেটা সবার প্রথমে তোমাদের বলে দিই। যখন মাঠে যাবে সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে তার সাথে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের এখানে বলা রয়েছে www.ciSFrecruit.in। ঠিক আছে, এখানে তোমাদের বেতনগুলো কিন্তু আবারও বলা রয়েছে। দেখে নাও, 21,700 থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের কিন্তু বেতন রাখা হয়েছে। ইন্ডিয়ার যে কোনো চাকরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের সরাসরি কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা বলা রয়েছে। কনস্টেবল কুকের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি, কনস্টেবল কবলারের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি, কনস্টেবল টেলারের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি, কনস্টেবল বারবারের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি, কনস্টেবল ওয়ার্সারম্যানের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি, কনস্টেবল সুইপারের ক্ষেত্রে কটা, কনস্টেবল পেন্টার, কনস্টেবল মেশন, কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল মালি, কনস্টেবল ওয়েল্ডারের ক্ষেত্রে কটা ভ্যাকেন্সি। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে। এটা হচ্ছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে। এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বলা রয়েছে, আর এখানে গ্র্যান্ড টোটাল বলা রয়েছে। এটা ইএসএম প্রার্থীদের জন্য কিন্তু কিছু ভ্যাকেন্সি রয়েছে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 633টা ভ্যাকেন্সি, মেয়েদের ক্ষেত্রে 69টা ভ্যাকেন্সি, টোটাল তোমাদের 702টা। সর্বমোট কিন্তু যদি ভ্যাকেন্সি দেখা যায়, সেক্ষেত্রে 779টা তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, বা সর্বমোট এখানে তোমাদের যে কনস্টেবল কবলার বা বারবার রয়েছে, ঠিক আছে, সেটা মিলিয়ে 787টা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের হবে। ঠিক আছে, এবার যদি আমরা নিচে স্ক্রল ডাউন করে আসি, সেক্ষেত্রে তোমাদের এখানে জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি ফর ডাইরেক্ট ক্যান্ডিডেট মেল, ছেলেদের ক্ষেত্রে
ঠিক আছে। কনস্টেবল কুকের ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে, মানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করবে, কনস্টেবল কুক, এইভাবে কিন্তু কনস্টেবল ক্যাবলার, তারপর কনস্টেবল টেলার। ঠিক আছে, এটা ক্যাটাগরি তোমাদের কোন প্রার্থী ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এখানে ভ্যাকেন্সিগুলো বলা রয়েছে। ঠিক আছে, নর্থেন সেক্টর, আমাদের কোন সেক্টরটা পড়বে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো আমাদের সেক্টর পড়বে হচ্ছে সাউথ ইস্টার্ন সেক্টর। ঠিক আছে, সাউথ ইস্টার্ন সেক্টর। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সাউথ ইস্টার্ন সেক্টরে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে। এই যে এই নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে নোটিশটি আমরা কিন্তু তোমাদের সেন্ড করে দেবো। সেখান থেকে নোটিশটি তোমরা কিন্তু বিস্তারিত নিজেরাই পড়ে নিতে পারবে। এখানে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও বলা রয়েছে সেম, তোমাদের কিন্তু এই যে সাউথ ইস্টার্ন সেক্টর যে রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, নিচে স্ক্রল ডাউন করে আসলে তোমাদের এখানে কিন্তু যে এক্স সার্ভিসম্যানের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা বলা রয়েছে, তো সেটা আমরা বাদ দিলাম। পরবর্তী যে স্টেপগুলো কী কী রয়েছে তোমাদের আবারও অফিসিয়াল ওয়েবসাইটের যে ওয়েবসাইট সেটা বলা রয়েছে। এখানে কী বলা রয়েছে 5.2 যেটা বলা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ডকুমেন্টস ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, রিটেন এক্সাম, মেডিকেল এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট বাই দ্য সিআইএসএফ অ্যাট ভেরিয়াস রিক্রুটমেন্ট সেন্টার। তার মানে তোমাদের যে সিআইএসএফের যে রিক্রুটমেন্ট সেক্টরগুলো রয়েছে বা সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস করানো হবে। তো প্রেশার বা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মানে নিজের রাজ্যেই তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে, তার সাথে মাঠ যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দিতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা রাখা হয়েছে ইউআর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, শুধুমাত্র মেল প্রার্থীদের ক্ষেত্রেই টাকা লাগছে। ঠিক আছে, ইউআর আর ওবিসি, ফিমেল প্রার্থী যদি হয়ে থাকো ফিমেল, ঠিক আছে, ফিমেল এসসি এসটি যদি মেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম চার্জেস লাগছে না। ঠিক আছে, তারপর নিচে যদি স্ক্রল ডাউন করে যায় সেক্ষেত্রে এখানে বলা রয়েছে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে সেটাও কিন্তু আবার পরিষ্কারভাবে বলা রয়েছে। পিএসটি পিইটি ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ট্রেড টেস্টের মাধ্যমে রিটেন এক্সামিনেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন, সম্পূর্ণগুলোর অ্যাডমিট কার্ড কিন্তু সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। ওয়েবসাইটটি কিন্তু আবারও বলা রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু সেটাই কিন্তু আবার বলা রয়েছে যে পিএসটি পিইটি ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড ট্রেড টেস্ট, তারপর তোমাদের কিন্তু সিবিটি বা ওএমআর বেস্টে পরীক্ষা হবে, সেখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষায় কিন্তু পরীক্ষাটা হবে, সেটা কিন্তু বলা রয়েছে এখানে। ঠিক আছে, তো পরীক্ষাটা একদমই ইজি লেভেলের হয়। তোমরা যদি বাড়িতে বসে বই কিনে যদি পড়াশোনা করো সিআইএসএফের কোন বই পড়লে তোমরা পাস করবে নিচে যদি কমেন্ট সেকশনে যদি জানতে চাও কমেন্ট সেকশনে জানাও, তাহলে তোমাদের কিন্তু আমি হেল্প করে দেবো কোন বইটা পড়লে তোমরা নিজেরাই বাড়িতে বসে পাস করে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র ক্লাস 10 পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো, কোনো রকম সার্টিফিকেট না থেকে থাকলেও কোনো ব্যাপার নেই। তবে যদি তোমার স্কিলটা বেশি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অগ্রাধিকার আগে পাবে। এখানে সেটাই বলা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, তার সাথে স্কিল টেস্ট তো হবেই, স্কিল যে ট্রেড টেস্ট সেটা তো হবেই, সেটা তোমাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। কী কী প্র্যাকটিস করতে হবে সেটা আমরা তোমাদের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। বয়স তোমাদের 18 থেকে 23 বছর হতে হবে। 01/08/2022 মধ্যে 18 থেকে 23 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে। ডেট অফ বার্থ তোমাদের কিন্তু 02/08/1999 সাল থেকে 01/08/2004 সালের মধ্যে তোমাদের কিন্তু 18 থেকে 23 বছর পূর্ণ হতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মানে এই ডেট অফ বার্থের মধ্যে তোমরা যদি তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাচ্ছ, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এগুলোর ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটরি বানাতে হবে। কোথা থেকে কাস্ট সার্টিফিকেট বানাবে বা কীভাবে বানাবে সেটাও তোমাদের দেখাচ্ছি ফরম্যাটটা। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 170 সেন্টিমিটার উচ্চতা লাগবে, ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার, চেস্ট 80 থেকে 85 সেমি ফোলাতে, মানে 5 সেমি ফোলাতেই হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার লাগবে, কিন্তু এখানে কোনো রকম চেস্ট তোমাদের কিন্তু মাপা হয় না। এসটি প্রার্থীদের ক্ষেত্রে নিচে কিন্তু বলা রয়েছে 162.5 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, 76 থেকে 81 সেন্টিমিটার কিন্তু তোমাদের চেস্ট কিন্তু ফোলাতে হবে। যদি তোমাদের ওজন বলো সেক্ষেত্রে এখানে তোমাদের ওজন কিন্তু তোমাদের মেডিকেল লাইন অনুযায়ী তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন লাগবে, তাহলে নর্মালি ওজন ছেলেদের ক্ষেত্রে 54+ রেখে দেবে, কোনো প্রবলেম হবে না আশা করা যায়। আর মেয়েদের ক্ষেত্রে 48+ রাখবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। ওজনে কাউকে কিন্তু তারা কিন্তু বাদ দেয় না। ঠিক আছে, আইসাইট বলা রয়েছে, এগুলো পরে মেডিকেল, তো এগুলো তোমরা যেরকমভাবে ভাবছো যে এমন হার্ট লেভেলের মেডিকেল সেরকম কোনো বিষয় নাই। ঠিক আছে, তোমরা ইজি লেভেলেরই মেডিকেল হয়, বাস যে অফিসিয়াল রুলসগুলো আছে সেগুলো মেনে চললেই তোমাদের কিন্তু চাকরিটি হয়ে যাবে। ঠিক আছে, নিচে যদি স্ক্রল ডাউন করে আসি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বিস্তারিতভাবে তারা কিন্তু সিআইএসএফ যেখানে কিন্তু বলে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আবারও বলা রয়েছে। ঠিক আছে, আর কোন সেক্টরে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু বলা রয়েছে, রিক্রুটমেন্ট সেন্টার বা সেক্টর যেটাকে বলছো। দেখে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেটা ওয়েস্ট বেঙ্গলের যেহেতু আমাদের চাকরি প্রার্থী রয়েছে তাদের ওয়েস্ট বেঙ্গলে দেখাবো। 7 নম্বর তোমরা নিচে চলে আসবে স্ক্রল ডাউন করে, আন্দামান নিকোবর আইসল্যান্ড সিকিম উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল 7 নম্বর। ঠিক আছে, সাউথ ইস্টার্ন সেক্টর, ডিআইজি সিআইএসএফ সাউথ ইস্ট জোন হেডকোয়ার্টার। ঠিক আছে, কলকাতা দেখতে পাচ্ছ, টাউনশিপ কসবা কলকাতা 107। ইমেল তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে। সবাই কিন্তু এই সেক্টরে আবেদন করবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা সাউথ ইস্টার্ন সেক্টর এগুলো
যারা এখানে স্টেটগুলো বলা রয়েছে, ঠিক আছে, ভালো মতো মাথায় কিন্তু রেখে দাও। ছবি সিগনেচার ভালো মতো আপলোড করতে হবে। এখানে 100 টাকা চার্জ কাটা হবে সেটা বলা রয়েছে। ফিমেল প্রার্থী এবং SC ST প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম চার্জ কিন্তু কাটা হচ্ছে না, বা ESM প্রার্থীদের ক্ষেত্রেও। এখানে আবেদনের ডেটটা আবার বলা রয়েছে 20/12/2022 মধ্যে তোমাদের আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে, যেটার আবেদন শুরু হচ্ছে 21 তারিখ থেকে 21শে নভেম্বর। এখানে বলা রয়েছে 21শে নভেম্বর 2022 সাল থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের সিলেবাসটাও বলা রয়েছে, সিলেবাসটাও আমরা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা কিন্তু অনেকটা এখান থেকে বুঝতে পারবে যে সিলেবাসটা কী রয়েছে, ঠিক আছে। এখানে তার আগে তোমাদের বলে দিই তোমাদের যে মাঠের প্রক্রিয়া কী কী থাকছে সেটা তোমাদের বলে দিই। উচ্চতা মাপবে, তার সাথে তোমাদের চেস্ট মাপবে এবং তোমাদের ওজন মাপবে। তারপর তোমাদের কিন্তু দৌড় প্রক্রিয়া হবে। 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড, ছেলেদের ক্ষেত্রে দৌড় কিন্তু কভার করতে হবে 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড। মেয়েদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু 4 মিনিটে কভার করতে হচ্ছে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো কিন্তু সম্পূর্ণগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। এডুকেশন সার্টিফিকেট যতগুলো রয়েছে, ডেট অফ বার্থ হিসেবে তোমাদের মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো। ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলো অবশ্যই কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। অ্যানেক্সার 3 বা অ্যানেক্সার IV অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো কী রয়েছে অ্যানেক্সারে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি, যেটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। এখানে ট্রেড টেস্ট হবে, ট্রেড টেস্টে কী হবে সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। এই প্রক্রিয়ায় কিন্তু তোমাদের বায়োমেট্রিক প্রক্রিয়া থাকবে, সেটাও কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। যখন মাঠ করবে তারপর কিন্তু বায়োমেট্রিক হবে। এখানে ট্রেড টেস্টের ক্ষেত্রে কুকের ক্ষেত্রে তোমাদের কিন্তু কুকিং মানে তুমি রান্না করতে জানো কিনা সেটা কিন্তু টেস্ট হবে, মানে চাপাতি এবং রাইস রান্না করতে দেবে, ডাল করতে দেবে, ঠিক আছে। ভেজিটেবল মানে তোমাদের তরকারি রান্না করতে দিতে পারে, মাংস রান্না করতে দিতে পারে, ফিশ দিতে পারে, এগ দিতে পারে, ডিম বা ক্ষীর, মানে ক্ষীর বলতে তোমাদের পায়েস বোঝাচ্ছে, ঠিক আছে। এই তিনটে কিন্তু চেক কিন্তু হবে, এর মধ্যে যে কোনো একটা করে তোমাদের টেস্ট কিন্তু করতে হবে। এটা বুট মেকারের ক্ষেত্রে এগুলো রয়েছে, টেলারের ক্ষেত্রে, বারবারের ক্ষেত্রে, এটা উপরে কিন্তু কুকের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। সবগুলি কিন্তু বলা রয়েছে, তোমরা যেটাতে আবেদন করবে যে ট্রেডটাতে সেটা এখানে দেখে নেবে, আর ইউটিউবে সার্চ করে এইগুলো লিখে দেখে নিতে পারো কী কী এর মধ্যে পড়ে, ঠিক আছে। সব থেকে সোজা বিষয়, তোমাদের এখানে পরীক্ষা হবে 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু 100টা প্রশ্ন থাকবে MCQ টাইপ। 2 ঘন্টার পরীক্ষা, ভাবতে পারছো 2 ঘন্টা পরীক্ষা, 100 মার্কের 100টা MCQ। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে ইজি লেভেলের, তার সাথে রিজনিং থাকবে, আর হিন্দি ইংলিশ কিন্তু থাকছে, ঠিক আছে। সম্পূর্ণগুলো SSC GD কনস্টেবলের প্যাটার্নেই হবে, তবে অতটা হাই লেভেলের হবে না, তার থেকে অনেকটা নিম্নমানের হবে, মানে ইজি লেভেলের। এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ ভাষায় পরীক্ষা হবে। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। UR EWS এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 35% তুলতে হবে। SC ST OBC প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 33% তোমাদের কিন্তু তুলতে হবে, ঠিক আছে। এখানে তো তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো কভার করলাম। এবার চলো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কী হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। এই PDFটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের, সেখানে অ্যাড হয়ে যাও, সেখানে এই PDFটি পেয়ে যাবে। PDFটি 35 নম্বর পেজে আসবে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ST কাস্ট সার্টিফিকেটের কিন্তু যে ফরম্যাট সেটা, এটা কিন্তু DM অফিস থেকে তোমরা কিন্তু সিল বা সই কিন্তু করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। যদি তার নিচে চলে আসো সেই ক্ষেত্রে তোমরা এটা দেখতে পাবে, এটা হচ্ছে তোমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, মানে OBC পোস্টের ক্ষেত্রে যাদের OBC কাস্ট সার্টিফিকেট রয়েছে রাজ্যের, তারা কিন্তু সেন্ট্রাল করতে পারবে। এটাতে কিন্তু সইসিল নিয়ে আসতে হবে সেম প্রসেসে, ঠিক আছে। এটা তোমাদের ইনকাম এগুলো লাগবে না, এই দুটো সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগছে, ঠিক আছে। এটা OBCদের ক্ষেত্রে, আর এটা তোমাদের কিন্তু যে তোমাদের এই সার্টিফিকেটটা যে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু SC ST প্রার্থীদের ক্ষেত্রে, মানে এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু দুটো প্রার্থীদের ক্ষেত্রেই হবে। একটা 35 নম্বর পেজ SC ST প্রার্থীদেরটা, আর একটা 36 নম্বর পেজ। তোমাদের পেজগুলোও বলে দিলাম, ঠিক আছে। আর এই যে অফিসিয়াল PDF লিঙ্ক, তার লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের পাবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে না লাইক করে থাকো, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।